এক্সপালস 204B ইনস্ট্রুমেন্ট ক্লাসটা নিয়ে একটা ভিডিও করার অনেক দিনের ইচ্ছে ছিল। প্রায় 6000 চালিয়ে নিয়েছি, মোটামুটি মোরালেস সব জানি, তো আপনাদের সাথে শেয়ার করব। প্রথমেই ইগনিশন দেওয়ার আগে একটা কথা বলবো যে এই জিনিসটা কেন আমাদের দিয়েছে ভগবান জানে। ভাই এইটা ভেতরে দিতে পারতো না, মানে এরকম ছাপ মেরে দিয়েছে স্টিকারের মতো, একদম বিচ্ছির লাগে, মারি বলছি। চলো ইগনিশন দেওয়া যাক। ইগনিশন দিলাম। প্রথমে আমি নিচের দিকে আসবো, নিচে এসে প্রথমে ডান দিকে আমি শুরু করছি। ট্রিপ 1-এ কত চালিয়েছি কিলোমিটার, কত অ্যাভারেজ স্পিডে আমি গেছি এবং টাইম, তারপরে কত সময় লেগেছে। নিচে ডেটটা কমন থাকবে। এখানে আমি ডান দিকে এম প্রেস করছি। এম প্রেস করলে ট্রিপ 2-তে চলে আসছে কত কিলোমিটার, কত স্পিডে গেছি, কত সময় লেগেছে। নিচে ডেট এটা কমন থাকবে। এটা হচ্ছে ট্রিপ 2, ট্রিপ 1 সব একই, ঠিক আছে। তারপর আসছে ব্লুটুথ কানেকশন ফোনের সাথে পেয়ারিংয়ে। নেক্সট আছে ইকো মোড। ইকো মোডে যখন তুমি একটা স্পিডে থাকবে, সাপোজ ধরে নিচ্ছি 50 থেকে 60, এখানে দেখাবে তোমার আইডিয়াল গিয়ার কন্ডিশন কতটা থাকবে, মানে আইডিয়াল তোমার কোন গিয়ারে থাকলে তোমার বেস্ট ইকোনমি দেবে। এখানে 3টে ডট একসাথে জ্বলে উঠবে। এখানে যে ব্ল্যাঙ্ক আছে এটা 3টে একসাথে জ্বলে উঠবে, তো বোঝা যাবে যে তুমি একদম প্রপার ভালো মাইলেজে তোমার গাড়ি চলছে। তো ইকোর উপর আবার এমপ্রেস করলে আবার সেমে চলে আসছি। ওকে, এখানে আমাদের আরপিএম দেখাচ্ছে 11,000 পর্যন্ত। 11,000 পর্যন্ত কোনোদিন যায় না, 9 থেকে বড় যে 10 খুবই মুশকিল করে। এখানে হচ্ছে সার্ভিস রিমাইন্ডার। এখানে হচ্ছে আমাদের গিয়ার পজিশনিং ইন্ডিকেটার, এখানে দেখাবে গিয়ার। আচ্ছা, গিয়ারে একটা কথা বলে দিই, আমাদের এক্সপালসে ক্লাচ সেন্সিং আমাদের গিয়ার পজিশনিং দিয়ে দিয়েছে। কারণ তুমি যদি ক্লাচ প্রেস করো তাহলে তোমার এখানে গিয়ারটা শো করবে না, এবং কিছুটা যাওয়ার পর গিয়ার চেঞ্জ করে কিছুটা যাওয়ার পর তখন এখানে শো করবে। এইটা অন্য বাইকে হয় না, কারণ তারা অন্য সিস্টেম ব্যবহার করে, এক্সপ্রেস অন্য সিস্টেম ব্যবহার করে। এখানে আমার টাইম আছে, এখানে ওডো আছে, আর এখানে মোটামুটি আর কিছু নেই। এখানে এস যেখানে এম এর পর সেট আছে, সেটটা নিয়ে আমি আলাদাভাবে কথা বলবো। আপাতত বলে দিই কী কী আর আছে। আচ্ছা, ওপরের দিকে আমি যাবো, ওপরের দিকে একটু বাইরে সরিয়ে নিই। আচ্ছা, ওপরে প্রথমে ডান দিক দিয়ে শুরু করবো, প্রথমে বাঁ দিক দিয়ে শুরু করবো। বাঁ দিকে প্রথমে আছে আমার, এক সেকেন্ড, প্রথমে বাঁ দিকে আছে আমার সাইড স্ট্যান্ড ইন্ডিকেটার। যখন সাইড স্ট্যান্ড আমি ফেলছি ওখানে আমার ইন্ডিকেট করছে আমার সাইড স্ট্যান্ডটা ফেলা আছে। তারপর আমার লেফট সাইড ইন্ডিকেটার, পাশের সিগন্যাল হাই বিমের, তারপর হচ্ছে মিডিলে নিউট্রাল, এক সেকেন্ড, নিউট্রাল। ওকে, তারপর আমাদের এবিএসের সিগন্যাল, জানো একটু চালালে এবিএস সিগন্যালটা ব্লিঙ্ক করা কমে যায়। তারপর হচ্ছে আমাদের রাইট সাইড ইন্ডিকেটার এবং আমাদের ইঞ্জিন নন ফাংশনের একটা ইন্ডিকেটার। যদি ইঞ্জিনে কোনো সমস্যা থাকে এটা জ্বলে থাকবে কিছু দূর স্পিড তোলার পরেও। তো এটা হচ্ছে তোমার এক্সপালসের কী কী ইনস্ট্রুমেন্ট ক্লাস, কী কী তোমার ইনফরমেশান প্রোভাইড করছে, কী কী ইনফরমেশান দেখতে পাচ্ছ সেটা হচ্ছে বলে দিলাম। আর এখানে হচ্ছে আমার সার্ভিস ডিউ রিমাইন্ডার চলে এসছে, তো সার্ভিস করতে হবে, তো সেটা নিয়ে। তো এক্সপালসের এইটুকুনি, আর বেশি কিছু বলার মতো নেই। শুধু যখনই আমি এটা অফ করি এখানে হিরো দেখিয়ে দেয়, কিন্তু ব্যাটা এই শালা স্টিকারটা রয়ে যায়, একদম বিচ্ছে লাগে, কী বলবো। তো এই ভিডিওতে এইটুকুনি। থ্যাংক ইউ দেখার জন্য।